তবে এই ব্যাপারে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা তোমরা যারা আমার ওয়াজ আজকে শুনছো, দিনের বেলা যদি তোমার স্বামীরা তোমাকে পিডায়, তুমি রাতের বেলা অন্ধকার রুমে ফালায় পিডাইবা। কামাতা দিনো তুদানো। যেমন মামলার ভয়ে মাত্র 20% লোক ভালো পথে এসেছে, কিন্তু আলেম ওলামাদের তালিম এবং তারবিয়তের কারণে 80%-এর উপরে লোকেরা ইসলামের পথে ভালো পথে আছে। আমি ঠিক বলি নাই? আমি কথাটা ঠিক বলি নাই? কত পার্সেন্ট? 80%-এর উপরে লোক ভালো আছে তালিম এবং তারবিয়তের মাধ্যমে। মক্কায় বিশ্বনবী, খেয়াল করেন, যেই লোকগুলা নারীর সতীত্বের জম ছিল, বিশ্বনবী মক্কায় ঈমানের তালিম দিলেন, আখিরাতের তালিম দিলেন, তারবিয়ত শিখালেন, যার কারণে যারা ছিল নারীর সতীত্বের জম, তারা নারীদের সতীত্বের পাহারাদার হয়ে গিয়েছে। কথা ঠিক বলি নাই? তাহলে কি দিতে হবে? তালিম এবং তারবিয়ত। এরপরে 5 নাম্বার, প্রত্যেকটা মেয়ের, স্ত্রীর, বিবির, মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে আমাদের দেশে পুরুষরা অবহেলা করে, করে না? করে না? দেখেন, আমি একটা দৃষ্টান্ত দেই। পুরুষরা শীতের দিনে কাজ করে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়া পুরুষের চেয়ে নারীরা কাজ কম করে না বেশি করে? বিয়ে করছেন কারা কারা? একটু হাত তোলেন। অসুবিধা নেই, মানুষই তো আজকে অল্প মানুষ, সমস্যা নেই, হাত তোলেন। চাচা বিয়ে করছেন না? হাত নামান, বুঝছি। আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, হান্ডি, পাতিল, থালা, বাসন এগুলাকে আপনারা ধৌত করেন না মহিলারা ধৌত করে? কি পানি দিয়া? খেয়াল করেন আমার বাবা, হাসির ব্যাপার নয়, কথাগুলি ঠান্ডা মাথায় মনে রাখবেন। সকালবেলা ফজরের নামাজের পর আপনার মাটা, আপনার বিবিটা, আপনার মেয়েটা, আপনার স্ত্রীটা, আপনার পুত্রবধূটা ঠান্ডা পানি দিয়ে এতগুলা বাসন কোসন থালা বাটি ধৌত করে, আবার নাস্তা বানায়, আবার এগুলি খাওয়ায়, আবার ধৌত করে ঠান্ডা পানি দিয়া, আবার দুপুরের খাবার রান্না করে, আবার ধৌত করে। যতবার খাওয়ায় ততবার ঠান্ডা পানি দিয়া বাসন পেলাগুলা ধৌত করতে হয়। করতে করতে যখন ঠান্ডা লেগে যায়, ওই মহিলাটার চিকিৎসা করে না এমন ডাকাইত মার্কা পুরুষ আমাদের বাংলাদেশে আছে না? না। মা আয়েশা বলেন, অসুস্থ হতাম, বিশ্ব নবীর কাছে চলে যেতাম, আল্লাহ নবী নিজের হাত দিয়ে আমাদেরকে চিকিৎসা করে দিত। আজহিবিল বাস রব্বান নাস, 2 রকমের আছে, রব্বিয়ান নাস, যেভাবেই বলেন। মা আয়েশা বলেন, মুসলিমের বর্ণনা, আল্লাহর নবীর কাছে যায় বলতাম, হুজুর অসুস্থ, শরীর ভালো না, নবীজি চিকিৎসা করে দিতেন, আল্লাহ ভালো করে দিতেন। সেজন্য নারীদের চিকিৎসার ব্যবস্থা করার দরকার আছে না নাই? নারীদের চিকিৎসার ব্যবস্থা করবেন। ব্যাখ্যা দিলাম না। আল্লাহর নবীর ব্যাপারে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, 15 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করেছি, আল্লাহর নবী একদিনের জন্য একটা কষ্ট দিয়ে কথাও বলেন নাই, কষ্টের কোনো কাজ আমার মাথায় চাপায়ও দেয় নাই। আর আমাদের দেশে এই বউ পিডাইনা লোক বোধহয় এই এলাকায় নাই। চেয়ারম্যান সাহেব বলেন, আছে? কারা কারা বিবিরে পিডান? একটু হাত তোলেন তো। সাহস নাই। আমি বউ পিডানের ব্যাপারে আজকে ওয়াজ করতে চাই না। আল্লাহ বলছে, ওয়াইজুহুন্না ওয়াহজুরহুন্না, আগে ওয়াজ করো, তারপরে বিছানাটা একটু ফাঁক করে দাও। কিন্তু এটা না দিয়ে ডাইরেক্ট অ্যাকশনে চলে যায়, এরকম আছে না নাই? তবে এই ব্যাপারে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা তোমরা যারা আমার ওয়াজ আজকে শুনছো, দিনের বেলা যদি তোমার স্বামীরা তোমাকে পিডায়, তুমি রাতের বেলা অন্ধকার রুমে ফালায় পিডাইবা। কামাতা দিনো তুদানো। যেমন কর্ম এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। তবে এটা হইলে মুশকিলও আছে। মুশকিলটা কি? যেমন কোন নারী যদি পিট্টি খায় স্বামীর হাতে, তাহলে চেয়ারম্যানের অফিসে যায় বিচার দিবে, চেয়ারম্যান সাহেব আমার হাজবেন্ড আমাকে মারছে, বিচার করেন। চেয়ারম্যান আপনাকে ডাকায় বিচার করবে। কিন্তু কোন পুরুষ যদি যাইয়া কয়, চেয়ারম্যান সাহেব আমার বউ আমার পিড়াইছে, এখন বিচার করবেন, চেয়ারম্যান কইব বিচারের দরকার নাই, তুই বিষ খেয়ে মরে যা। বাবারে, পিডাপিডি কেন করেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাকের কথা কত বৈজ্ঞানিক সত্য কথা।
এই পোশাকটার সাথে আমার দেহের যেমন কোনো কিছু লুকায়িত নাই, আমার বিবির সাথে আমি স্বামী হিসাবে আমার কোনো লুকায়িত নাই, সব আমার ওপেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সেই জায়গায় হাত দেয় এত বড় জাহেল। পৃথিবীর কোন নবী বউ পিটাইছে বলেন তো? আপনি বলবেন নবীদের স্ত্রীরা ভালো ছিল না, অনেক নবীদের স্ত্রী খারাপ ছিলেন। ইমরাতা লূত, কথা আছে না নাই কোরআনে? লূত আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কোরআনে কথা আছে। ইমরাতা নূহ আলাইহিস সালামের স্ত্রীর ব্যাপারে কথা আছে। তারা বাঁকা পথে ছিলেন, কিন্তু তারা নিজের হাতে তারা আইন তুলে নেন নাই, সেটা ছেড়ে দিয়েছে কার হাতে? আল্লাহ পাক বলেছেন, ও লূত ও নূহ, তাদের দায়িত্ব আমার হাতে ছেড়ে দেন, আপনি তাদের দায়িত্ব হাতে তুলে নিয়েন না। আর জনমের মতো পিড়ায়, খামোকা পিড়ায়। আর আমাদের বাংলা, আমি অনেক দেশ ঘুরছি পৃথিবীতে, বাংলাদেশের নারীদের মতো কোমল হৃদয়ের নারী পৃথিবীর কোন দেশে খুঁজে পাবেন না, কোন দেশে পাবেন না। ইসরায়েলের নারীদের অবস্থা কি জানেন? স্বামী যদি একটা দেয় 10টা দেয়। আমেরিকার নারীরা তো এক্ষণ আছে 2 মিনিট পরে নাই। এরপরে আপনি ইউরোপের কথা বলেন, ইউরোপের অবস্থা আরো ভয়াবহ। সিঙ্গারা নিয়ে ঝগড়া লাইকা স্ত্রীরা স্বামীদেরকে তালাক দিয়ে দেয়। কি নিয়া? কি নিয়া? এই রকমের ছেলের সাথে আমার কথা হইছে। 4টা ছেলে মেয়ে, কয়টা? সিঙ্গারা লইয়া ঝগড়া লাগছে, স্বামীরে তালাক দিয়ে দিছে। আর আমার দেশে একটা বাচ্চা হয়, পুরুষেরা এত নির্যাতন করে, এরপরও বাচ্চার মায়ায় মাথা ছেড়ে চলে যায় না। আর মারবেন? কথা বলে না। আর মারবেন? মাথা গরম হয়ে যায়। আর তালাকের নমুনা কি? তালাক দিতে পারে, তালাকটা অপছন্দ করেন আল্লাহ পাক, কিন্তু তালাক দিতে পারে স্বামী তার স্ত্রীকে। আর তালাক যখন দেয়, কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর নানিরে তালাক, 14 গোষ্ঠী তালাক। তুই বেটা ডাকাত কোথাকার, তুই কি 14 গোষ্ঠীর বিয়ে করছিলি? এরকম বেয়াদব নাই? এমন বেয়াদব নাই? কোন কথা থেকে বলছিলাম? যেই কথা, নারীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা আপনার দায়িত্ব ভাই, এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব, আপনি সেটা করবেন। আজকে সবচেয়ে অবহেলিত তারা যাদের ঘরে ইসলাম নাই, যাদের ঘরে ইসলাম নাই। 6 নাম্বার গুরুত্বপূর্ণ কথা, আপনি ভাই হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি স্বামী হিসাবে, আপনার স্ত্রীর, আপনার মেয়ের, আপনার মায়ের আপনার নিরাপত্তার দায়িত্ব আপনার। নিরাপত্তার দায়িত্ব ইসলাম বলেছে কোন নারী একা একা সফর করতে পারে। যদি বলেন হুজুর নারীরা যদি সফর করতে চায়, কাকে নিয়ে করতে হবে? যেই জায়গাটা সবচেয়ে নিরাপদ, সেই জায়গা নিয়ে নারীরা সফরে যাবে। তার মধ্যে 1 নম্বরে বাবা, 1 নম্বরে মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, 2 নম্বরে ভাই,